আসলে জীবনকে গড়তে হলে যে কোনো মানুষ কিন্তু আমরা সাফল্যের দিকে ধাবিত হই। শিল্প জীবনে শিল্প চর্চার মাধ্যমে নিজেকে শিল্পী হিসাবে তৈরি করা আমারও লক্ষ্য। কিন্তু শিল্পী শব্দটা এত বড় ভারী, এটা এত মাধুর্যতা, সেই জায়গায় পৌঁছতে হলে বড় একটা সাধনা দরকার, সংগ্রাম দরকার। সেই পথে কিন্তু আমি আছি, সংগ্রাম করছি আমি ছবি আঁকা নিয়ে। সেই চিন্তা চেতনায় আমি আমার পথ চলে যাচ্ছি, পথে হাঁটছি একজন শিল্পী হওয়ার জন্য। আমি সুনীল কুমার, আমি শিল্পকলাকে ভালোবাসি, সুন্দরকে পছন্দ করি। মানুষ আমার খুব প্রিয় সাবজেক্ট, আমার ছবি আঁকায়। আসলে আমার শিক্ষা জীবনটা যদি বলি সেভাবে, আমার পরিবার থেকে আমার শেখাটা শুরু। বিশেষ করে আমার বড় বোন ছবি আঁকতেন ভালো, পাশাপাশি আমার গৃহশিক্ষক যিনি ছিলেন তিনি খুব ছবি আঁকতেন। আসলে ওইখান থেকেই আমি উৎসাহিত হয়েছি ওনার ছবি আঁকা দেখে। আমার ছবি আঁকি, নিশ্চয়ই একটা টার্গেট থাকে, আমাদের একটা লক্ষ্য থাকে একজন শিল্পী হয়ে ওঠার পিছনে। ঠিক আমি যা দেখছি সমাজে, আমি যা অনুভব করছি মানুষ থেকে, যেহেতু আমি মানুষের ছবি আঁকি, আমাদের সমাজ কি বলছে, আমাদের মানুষের ভিতরে যেই ন্যারেটিভগুলো আছে, তাদের চিন্তা চেতনা এবং তাদের যেই জীবন কাহিনী, লাইফ স্টাইল, সেইগুলো ধারণ করে আমার রং লেখার মাধ্যমে তাদের কথাগুলো, তাদের গল্পগুলো যদি আমি আমার ক্যানভাসে নিয়ে আসতে পারি এবং সেটা যদি মানুষ বুঝতে পারে, সেখানেই একটা শিল্পের সার্থকতা। একজন শিল্পী সবসময় চায় তার একটা নিজস্ব ধারা তৈরি করার জন্য, স্টাইল তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমিও সেই পিছনে অনেক সাধনা করে যাচ্ছি। বিগত 20 বছর যাবৎ একটা সিগনেচার তৈরি করা, তার স্টাইল তৈরি করা, বা কাজের ধরনটা নিজের মতো করে তৈরি করা, সেটার পিছনে আমি কাজ করছি। আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমার শিল্পী জীবনে যে প্রতিবন্ধকতাগুলো আমি ফেস করেছি, শুধু এটা আমার ক্ষেত্রে নয়, আমি সমাজে দেখেছি অনেক মানুষের ক্ষেত্রে হয়েছে, এবং বিশেষ করে আমাদের সমাজে নারীদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি হয়েছে, যে সমাজের প্রতি তাদের এত ভালোবাসা, নারীদের সমাজের প্রতি এত দায়বদ্ধতা, তারা এত পরিশ্রম করে যায়, অথচ তারা মানুষ হিসাবে আমি মনে করি তাদের অনেক ক্ষেত্রে তাদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে। সেই ক্ষুণ্ণতা মানে কোনোটা জায়গায় তাদের কথা বলার যে অধিকার হারিয়ে ফেলা, বা কোনো একটা জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হওয়া, সেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমি আমার ছবির মধ্যে প্রতিবন্ধকতা হিসাবে আমি নাট বল্টুটাকে আমি রিপ্রেজেন্টেড করেছি। এবং আটকে থাকা, আমি কোনো ছবিতে আমার দেখবেন যে আমি কোনো নারীর হয়তো মুখে একটা নাট বল্টু দিয়ে তার কথা বলার অধিকারটা আটকে দিয়েছি। কোনো ক্ষেত্রে তার পায়ের একটা শিকলটাকে সিম্বলাইজ করার জন্য আমি নাট বল্টু দিয়ে তার পায়ের একটা অংশ বা হাতের একটা অংশ আটকে দিয়েছি। এই জায়গাটা দুটো জিনিস মানে ছবির একটা ভাষ্য বা ন্যারেটিভ তৈরি হয়। সেই ন্যারেটিভটা হচ্ছে প্রথমত সে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সে সমাজে সে প্রতিবন্ধকতায় আটকে আছে। দ্বিতীয়ত আমরা যে নাট বল্টু ইউজ করছি, আমরা যান্ত্রিক জীবনে এখন কিন্তু আমরা অবস্থান করছি। মনে করি যে আমার হাতের এই মোবাইলটা কিংবা আমরা যেটা ইউজ করছি, বিভিন্ন ধরনের আমাদের লাইফ স্টাইলে, মানে আমাদের জীবনযাত্রায় আমরা নানান ধরনের মেশিনারিজ ইউজ করছি, তাতে কী হচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে, কিন্তু পাশাপাশি ওই যন্ত্রটা কিন্তু আমাদের মানবিক দিকগুলো অনেকভাবে ক্ষুণ্ণ করছে। আমরা শুধু যখন রিয়েলিস্টিক ছবি আঁকি, আর রিয়েলিস্টিক এবং কনসেপচুয়াল কিংবা এক্সপেরিমেন্টাল কিংবা ইমোশনাল ছবি, এটা দুটোই আলাদা জিনিস। রিয়েলিস্টিক ছবিটা বা পেন্টিংটা একটু বাস্তব ধর্মীটাকে আমরা সরাসরি পড়তে পারি, জানতে পারি, বুঝতে পারি। কিন্তু ভিতরের দিক থেকে যখন আমরা একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করি বা ইমোশনাল কাজ করি বা কনসেপচুয়াল কাজ করি, তখন ওটাকে দর্শককে ভাবায়। হ্যাঁ, এটা মানে মানুষ সেই পেন্টিংয়ের মধ্যে নতুন কিছু খুঁজতে চেষ্টা করে, ভিন্নভাবে খুঁজতে চেষ্টা করে। আমি শিক্ষক বলতে যে এটাই, যে আমি কিছু জানি বা আমি কিছু শিখেছি, এই শিক্ষাটাকেই মানে তরুণদের মাঝে বা নতুনদের মধ্যে আমি যদি কিছুটা দিয়ে যেতে পারি বা একটু ইনফ্লুয়েন্স করতে পারি, ওদের একটু যদি ওদের মধ্যে মানে প্রসার করতে পারি বা ছড়িয়ে দিতে পারি, সেটাই আমার সার্থকতা। যেহেতু আমি শিল্পের চর্চা করছি, এটা একটা সুন্দরের চর্চা।
এটা নান্দনিক চর্চা। এই নন্দন চর্চা করলে আমাদের মন মানসিকতা বিকশিত হয়, বিশুদ্ধ হয়, হ্যাঁ, প্রফুল্ল হয়। এই প্রফুল্ল করার জন্য শিল্প চর্চাটা বা শিল্প শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শোকেস ম্যাগাজিনটা আমি জানি বাংলাদেশের অন্যতম একটা ইংরেজি বৃহৎ প্রকাশনা মাধ্যম, ম্যাগাজিন। শিল্প সাহিত্য নিয়ে ভীষণভাবে আগ্রহী আমি দেখেছি, এবং তারা সমাজকে উন্নয়নের জন্য বা সমাজের যুব সমাজ থেকে শুরু করে মানুষের মানবিক কল্যাণের জন্য ওনারা সংবাদ পরিবেশন করে। বিশেষ করে শিল্প সংস্কৃতি খুব গুরুত্বের সাথে ওনারা প্রকাশ করেন। 10 বছর পূর্তিতে ওনারা সেই উদ্যোগটা আরও বাড়িয়ে দিয়েছেন এবং সুন্দরভাবে সমাজের এই সৌন্দর্যগুলোকে, আর্ট, কালচার, মানুষের সংস্কৃতি, মানুষের জীবন মান উন্নয়নের জন্য ওনাদের ম্যাগাজিনে সুন্দরভাবে এই বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। আমি মনে করি এটা অত্যন্ত একটা সুন্দর কাজ। আমি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর কাজটা করে যাওয়ার জন্য।